ভাই আপনি বিশ্বাসই করতে পারবেন না, বর্ষার কারণে এই গরুর বাজারটিতে পানির দামে ভাই গরু বিক্রি হইতেছে 20 থেকে 22 হাজার টাকা মন করে এখানে গরু পেয়ে যাবেন খুবই অনায়াসে। এছাড়া এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, এর মাধ্যমে চাইলে আপনারা গরুগুলো কিনতে পারেন। এছাড়া আউটডোর দিয়ে অসংখ্য গরু আসছে, যে গরুগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইসে গরুগুলোকে কিনে নিতে পারবেন। তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা কোনো ধরনের কোনো কিছু বুঝতে পারবেন না, এখানে এসে হোপলেস হবেন। তো সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা মন্তব্য করবেন। আশা করছি আমরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে ভালো কিছু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, উই আর অল গুড, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসাই। যে কারণে আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার, আমাদের শিখগঞ্জ উপজেলার, আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার। যে বাজারটিতে প্রতিনিয়ত রিজনেবল প্রাইসে গরু বেচা কেনা হচ্ছে এবং অসংখ্য মানুষ কিন্তু এখান থেকে গরু কিনে উপকৃত হচ্ছে। আপনি চাইলে এই গরুর বাজারটিতে আসতে পারেন। এছাড়া যে নাম্বারটি আমি রেফার করলাম, চাইলে আপনারা তাকে ব্যবহার করতে পারেন। তবে চলেন আমরা এখন মূল টপিকে আসি। এবং এই গরুর বাজারে আমি প্রথমে বলেছিলাম 20 থেকে 22 হাজার টাকা মন করে গরুগুলো পাওয়া যাচ্ছে। আসলে এরকম কোনো কিছু না, তবে 23 থেকে 24 এবং 25 হাজার টাকার মনের মধ্যেই গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন। লাইক ধরেন এখানে আপনারা লট আকারে গরুগুলো কিনলে দেখা যাচ্ছে যে 95 হাজার টাকা করেই কিনে ফেলতে পারবেন। এবং এইরকম গরু কিন্তু এই বাজারে অ্যাভেলেবল রয়েছে। এই গরুগুলো কিনেছে রাজশাহী সিটি হাটের পাইকাররা। তো রাজশাহী সিটি হাটের কিছু পাইকার এখান থেকে গরু কিনে নিয়ে যে রাজশাহী সিটি হাটে সোল্ড করে থাকে এই তরতিপুর গরুর বাজার থেকে গরু কিনে। তবে এই বাজারটিতে কীভাবে আসবেন, তো আমি আগে বলে দিয়েছি যে এই গরুর বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার। এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। এবং এই গরুর বাজারে আসলে আপনারা অবশ্যই রিজনেবল প্রাইসে গরুগুলো কিনে নিতে পারেন। এবং রিজনেবল প্রাইসটা কত হতে পারে, 10,000, 20,000 না 50,000? আসলে এমন কোনো কিছুই না। আপনারা 2 থেকে 3 হাজার টাকা যদি রিজনেবল প্রাইসে গরুগুলো কিনতে চান, তবে এই বাজারটি হতে পারে আপনার জন্য টার্নিং একটি বাজার বা আপনার লাইফ চেঞ্জিং একটি বাজার। তবে এই বাজারে গরু কিনতে আসার আগে যে বিষয়গুলো আপনারা ধ্যানে রাখবেন, সেই বিষয়গুলো হচ্ছে যে আপনি গরুর বিষয় যদি না বুঝেন, তাহলে এখানে কোনো রকমভাবেই আসার দরকার নেই। আপনি গরু সম্পর্কে না জানলে এখানে গরু কিনতে আসবেন না। গরু সম্পর্কে যদি আপনি হালকা পাতলা জানেন, তাহলে এখানে গরু কিনতে আসবেন, আমার লোকটির মাধ্যমে গরুগুলোকে কিনবেন। তবে অবশ্যই একটা বিষয় ধ্যানে রাখবেন, গরুর প্রত্যেকটার দাম নির্ধারণ কিন্তু আপনি করে দেবেন। তাহলে আপনি গরুগুলোকে কিনে অবশ্যই স্যাটিসফাই হবেন এবং আপনি ওয়েল ফিল করবেন, কারণ গরুগুলোর দাম আপনি নির্ধারণ করে দিয়েছেন। যেমন এখানে একটা গরু দেখছেন, যেই গরুটির প্রাইস হবে 45 হাজার টাকা। গরুটি একবারই হাড় এবং হাড়গুড় ছাড়া কিছু নেই। এই গরুগুলোকে আপনাকে রেডি করতে হবে। 45 হাজার টাকা হলে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন। আরেকটা সেম গরু দেখছেন, যে গরুটির শরীরে মাংস আছে, এই গরুটি প্রায় 75 হাজার টাকা হবে। সেম গরু, কিন্তু এটা ভালো হয়ে আছে এবং ওটা হাড্ডি হয়ে আছে, যে কারণে দামের এতটা ডিফারেন্ট এবং এতটা মানে বৈষম্য। তো অবশ্যই এখানে আপনি আসলে যেমন কম দামে গরুগুলোকে কিনতে পারবেন, পাশাপাশি রয়েছে হাটের সুবিধা সহকারে গ্রামের সুবিধা, এবং গ্রামেও অসংখ্য গরু সোল্ড আউট হচ্ছে। এবং আমাদের এই এলাকাটা বন্যাতে প্রবলিত হয়ে গেছে বা বন্যাতে তলিয়ে গেছে, যে কারণে এইখানে দেখা যাচ্ছে যে রিজনেবল প্রাইসেই গরুগুলো আপনারা কিনে নিতে পারেন। এবার রিজনেবল প্রাইসটা কিন্তু আপনারা লট আপ ধরে রাখেন না, অবশ্যই শর্ট আপ ধরে রাখবেন। শর্ট আপ বলতে দেখা যাচ্ছে যে আপনি যদি একটা গরুতে 2 থেকে 3 হাজার টাকা সুবিধা পান, আপনি আপনার এলাকাতে নিজে খরচ টরচ বাদ দিয়া, তো এটাতে আলহামদুলিল্লাহ পড়বেন। আবার কোনো গরু যদি অ্যাভারেজও হয়ে যায়, সেটা তো আলহামদুলিল্লাহ পড়বেন। তবে এই ব্যবসা করার আগে যে বিষয়গুলো ধ্যানে রাখবেন, দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন, তাদেরকে একটা কথা বলতে চাই যে এই ব্যবসা যেমন আপনার প্রিয় বা এই ব্যবসা যেমন লাভজনক, ঠিক তেমনই লসজনক। তো এখানে শুধু আসলেই যে লাভই করতে পারবেন এমন কিন্তু কোনো কিছুই না। এখানে ব্যবসা করতে হইলে বা যেখানে ব্যবসা করেন না কেন, এখানে লাভও আছে, লসও আছে। তো লাভ লস মিলে আপনাকে ব্যবসা করতে হবে। তো এইখানে দেখছেন একটা পিওর গরু, পিওর গরু মানে ওপারের পিওর একটা গরু, যে গরুটির মার্কেটিং প্রাইস হবে 1,15,000 টাকা। গরুটির মাংসের ওজন এখনই 4 মণ রয়েছে। গরুটি এতটাই বড় যে আমার ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে না, তার মানে বুঝতে পারছেন যে গরুটা অনেক বড় একটা গরু। 1,15,000 টাকা হলে কিনে নিতে পারবেন। এছাড়া লট আকারে কিছু গরু আপনারা কিনে ফেলতে পারবেন, যেগুলোর মার্কেটিং প্রাইস হবে 90 থেকে 92 হাজার টাকা করে হলে আপনারা এই গরুর লটটাকে কিনে ফেলতে পারবেন। ব্ল্যাক কালার থেকে শুরু করে রেড কালার এবং রেড অ্যান্ড ব্ল্যাক সকল ধরনের গরু কিন্তু রয়েছে। এখানে 4টা লট আকারে গরু রয়েছে এবং এই গরুগুলো 92 হাজার টাকা লট হলে এই গরুর মালিক বিক্রি করে দিত, বা হয়তোবা এই বাজারে আজকে সোল্ড হয়ে গেছে। তো এরকম গরু যেহেতু অ্যাভেলেবল রয়েছে এই গরুর বাজারটিতে,
তো আপনারা চাইলে অবশ্যই নিজ দায়িত্বে এসে এখানে ভিজিট করে দেখতে পারেন। কোনো ধরনের কোনো টাকা পয়সা ক্যারি করবেন না। অবশ্যই যদি গরু ভালো লাগে তাহলেই কিনবেন, যদি গরু ভালো না লাগে আপনারা এখান থেকে ফেরত চলে যাবেন। কারো ওভারফোর্সে, কারো পাম্পে, কারো পাম্পিংয়ে আপনারা কোনো ধরনের কোনো গরু পারচেস বা কিনবেন না। একটা গরু কিনলেই কিন্তু আপনি ঘেরা পড়ে গেলেন। অবশ্যই আপনি একটা গরুর কথা ভাববেন না, আপনি 10টা গরুর কথা ভাববেন, তারপরে গরুগুলো কিনবেন। একটা সুবিধা পাইছেন তাই বলে যে আরও 9টা গরু সুবিধা পেয়ে যাবেন তা কিন্তু না। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কাজগুলোকে করবেন। অবশ্যই আপনারা এখানে আসলে গরুগুলোকে দেখা যাচ্ছে যে কিনতেও পারবেন। পাশাপাশি আমার প্রতি যে একটা পজিটিভ ধারণা সেটা কিন্তু অলওয়েজ থাকবে আপনার মনের মধ্যে, কারণ আমি আপনাদেরকে পজিটিভ এবং নেগেটিভ বিষয়গুলো সব কিছু রিভিউ করে দিচ্ছে। যেমন এই বাজারে যেমন গরু কিনতে আসবেন, তেমন আপনারা যে বিষয়গুলোকে ধ্যানে রাখবেন সেটা হচ্ছে যে আপনি যদি গরুর বিষয় না বুঝেন তাহলে এখানে আসবেন না। গরুর বিষয় যদি বুঝে থাকেন তাহলে এখানে আসবেন, এবং আপনি যদি গরু কিনতে চান তাহলে আসবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি এখানে ফ্ল্যাট বা দেখা যাচ্ছে টাইম পাস করার জন্য আসবেন, তাহলে কোনো ধরনের কোনো কারো হেল্প নেবেন না। অবশ্যই নিজ দায়িত্বে আসবেন, নিজ দায়িত্বে গরুর বাজারটি দেখে চলে যাবেন। এবং এই গরুর বাজারটি দেখে যে আপনি যে বাজে মন্তব্য করবেন সেটাও করবেন না, কারণ এখানে আপনাকে বলা হয়েছে যে এই বাজারটি সবার জন্য অ্যাভেলেবেল না। এই বাজারটি তাদের জন্য অ্যাভেলেবেল যারা গরুর বিষয়ে বুঝে, গরুর বিষয়ে জানে, এবং যারা সুন্দর প্রকৃতির গরু চাচ্ছে তাদের জন্য। এখন আপনি সিরাজগঞ্জের গরু দেখে আসা যদি এখানে গরুগুলোকে দেখেন তাহলে আপনি কখনোই মিলাইতে পারবেন না, কারণ সিরাজগঞ্জের গরু ফিডের গরু, এবং সিরাজগঞ্জের গরু খাটো খাটো গরু, এবং ওই গরুগুলো হাড্ডি বেশি হয়ে থাকে, এবং ওই গরুগুলো লম্বা হয় না। আর এই গরুগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং সকল ধরনের খাবারগুলো খায় এবং খুবই সুস্থ সবল থাকে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। অবশ্যই আপনি যদি ভালো মন মানসিকতা নিয়ে আসেন, ভালো ইন্টেনশন নিয়ে আসেন, আল্লাহ পাকের উপর ভরসা করেন, তাহলে আপনি এখানে নিজেই একে ভালো কিছু করতে পারবেন। আর আপনার মনের মধ্যে যদি প্যাঁচ থাকে তাহলে আপনি এখানেও তো কি বাংলাদেশের কোনো প্রান্তেই কোনো কিছু কিনতে পারবেন না, বা কোনো কিছু আপনার দ্বারাতে হবে না। এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু এখানে ভিজিট করবেন। অবশ্যই এই গরুর বাজারটিতে এসে আপনি গরুগুলো দেখার পরে যদি মনে হয় যে না, এই গরুর বাজারে আপনার মনে হচ্ছে যে এই গরুর বাজারটি আপনার জন্য ভালো না, বা এই গরুর বাজারটিতে আপনি কম দামে গরু পাচ্ছেন না, এই বাজারে কোনো ধরনের কোনো গরু কেনার দরকার নেই। এবং এই গরুর বাজারে এসে আপনি যে বলবেন যে ভিডিও দেখে আসছেন, এ ধরনেরও কোনো কথা বলা দরকার নেই, কারণ এই ভিডিওটির মাধ্যমে সব কিছু বলে দেওয়া হয়েছে। তো আশা করছি এখানে তারাই আসবেন যারা গরু কিনতে চান। আমি সেই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা খামারি ভাইরা রয়েছেন, যাদের মন ফ্রেশ, যারা মানুষকে বিশ্বাস করেন এবং মানুষকে বিশ্বাস করে এখানে এসে গরুগুলোকে নিজ দায়িত্বে কিনে নিয়ে যাবেন, তারাই আসবেন। আর যাদের মন মানসিকতা বাজে তারা কিন্তু কখনোই আসবেন না। কিছু মানুষ আসে শুধু এখানে হাসার জন্য, বদনাম করার জন্য, আবার কিছু মানুষ আছে যে তারা গরু কেনার জন্য আসে, এবং যারা গরু কিনতে আসে তারা বেশি কথা বলে না। যারা গরু কিনবে তারা মানুষকে ফোন দিয়ে ডিস্টার্ব করে না, তারা জাস্ট একটা কথা বলে যে ভাই আমি অমুক দিন এই গরুর বাজারে আসতে পারি আমি গরু কেনার জন্য, আপনাকে রাখি বা না রাখি এখানে আমি আসবো গরু কিনতে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।